দেখো, এটা আমার নাইট্রোজেন কম্পাউন্ডের দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু কোশ্চেন সলভ করতে চলেছি। তো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে একটা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ রয়েছে, সেখানে যদি আমরা SnCl2 আর গাঢ় HCl দিই তাহলে কি তৈরি হবে। তো যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড NH2 HCl, ঠিক আছে, ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড যদি আমরা SnCl2 HCl দিই। দেখো পরে দেখো কি করা আছে, পরে হচ্ছে অ্যানিলিনই দেওয়া আছে। এখানে অ্যানিলিন দিয়ে আমরা কি দিয়েছি, একটা বেনজয়েল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ NaOH। তো সোডিয়াম হাইড্রোক্সাইড নর্মালি ক্ষার, অ্যানিলিন হচ্ছে একটা ভালো মোটামুটি একটা বেস, কারণ এখানে হচ্ছে হাইড্রোজেন রয়েছে। তো এখান থেকে কি হয়, বেস একটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে মানে গ্রহণ করে নেয়, তারপরে হচ্ছে এই কি করে, এই যে বেনজয়েল ক্লোরাইডে কার্বনিল কার্বন আছে গিয়ে অ্যাটাক করে একটা কম্পাউন্ড ফর্ম করে, যেটা হচ্ছে এই রকম দেখে নাও, যে N বেনজিন NH CO বেনজিন। তাহলে এটা হচ্ছে আমার কম্পাউন্ড, যেটা আমার জিজ্ঞাসার চিহ্ন যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমার কম্পাউন্ড এটা। তো পরে আর একটা কোশ্চেন দেখো, সি যে বলেছে নাইট্রোবেনজিনকে আমরা যদি ধূমায়মান গাঢ় H2SO4 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করি তাহলে কি হবে, এখান থেকে আর একটা নাইট্রো গ্রুপ কি হবে, প্রবেশ করবে বেনজিনে। কেন, কারণ হচ্ছে NO2 গ্রুপ হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই কি হয়, মেটা পজিশনে আর একটা NO2 গ্রুপ প্রবেশ করে। এবার যদি এখানে সোডিয়াম সালফাইড দিই, একটা গ্রুপ সিলেক্টিভলি, দুটো গ্রুপের মধ্যে একটা NO2 গ্রুপ কি হবে, সিলেক্টিভলি বিজারণ হয়, যেটা হচ্ছে NH2NO2। ওকে, তো চলো পরে আবার আমরা 2 নম্বর দাগে দেখি যে আমার কি দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে যে নাইট্রোবেনজিনে জিঙ্ক চূর্ণ জলীয় NOH, জলীয় NOH, এটা হচ্ছে অ্যালকোহলীয় NOH নয়, জলীয় NOH দেওয়া আছে। তাহলে জলীয় NOH দিলে কি তৈরি হবে, জলীয় NOH দিলে না এখানে তৈরি হবে হাইড্রাজো বেনজিন NH দুদিকে দুটো বেনজিন রিং, মাঝখানে NH বন্ড একটা থাকবে, কেমন। তো দেখো পরের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আমাদের ফিনাইল আইসোসায়ানাইড দিয়েছে, আইসোসায়ানাইড, সেখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই কি হবে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে এটাকে আমরা যদি দিই তাহলে এটাকে বিজারিত করে কি করবে, NHCH3 একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন তৈরি করবে, কেমন। তাহলে সিম্পলি এটা বিজারণ হবে। দেখো আমি যেগুলো উপরে যেগুলো করেছি সেগুলোকে একটা সাইড থেকে একটু মুছে দিচ্ছি আমার অ্যান্সারের সুবিধার্থে। দেখো পরে আমার যে 3 নম্বর কোশ্চেন রয়েছে, 3 নম্বর কোশ্চেনে কি বলছে, একটা অ্যামিন আছে, প্রাইমারি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিনে কি করা হয়েছে, ক্লোরোফর্ম KOH অ্যালকোহল মিডিয়ামে হিট করা হয়েছে। তাহলে এই প্রাইমারি অ্যামিন কিসে কনভার্ট হয়, এটাকে আমরা জানি কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। তো কার্বিল অ্যামিন বিক্রিয়া যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম C2H5NC আইসোসায়ানাইড। তাহলে ইথাইল আইসোসায়ানাইড তৈরি হলো। এই আইসোসায়ানাইডকে আমরা যদি সোডিয়াম ইথানল দিয়ে আবার ট্রিট করাই, এটা রিডিউসিং এজেন্ট, নরমালি কি হবে, এটাকে রিডিউস করে দেবে, দিলে বি যেটা তৈরি হবে C2H5NHCH3, কেমন। তাহলে এই হচ্ছে আমার সিম্পল, খুব সিম্পল রিঅ্যাকশনগুলো, এগুলো তোমরা করেছো। জাস্ট এই শনাক্তকরণ বা হচ্ছে এইরকম জিজ্ঞাসার চিহ্ন যদি দিয়ে দেয় তাহলে এগুলো খুব সহজেই লিখতে পারো, বেশি করে প্র্যাকটিস করতে হবে একটু। তো দেখো আমাদের হাতে সময় খুবই কম, তো এই সময় কি করবে, একবার এগুলোকে কুইক দেখে খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করে চলে যাবে। তো পরে যেটা দেওয়া আছে দেখো, একটা হচ্ছে আমার অ্যামিন দেওয়া আছে, সেই অ্যামিনটা হচ্ছে কেমন, নাইট্রোজেনের সঙ্গে দুটো CH3 গ্রুপ অ্যাটাচ করা আছে, মানে আমার এটাকে দেখতে গেলে এটা টার্সিয়ারি অ্যামিন দেওয়া আছে। তাহলে টার্সিয়ারি অ্যামিনে যদি আমরা NaNO2HCl দিই না, তাহলে এখানে একটা NO গ্রুপ যুক্ত হয়, সেই NO গ্রুপটা কোথায় যুক্ত হবে, প্যারা পজিশনে, প্যারা NCH3 হোল টু যেমন আছে থাকবে, একটা প্যারা পজিশনে NO গ্রুপ যুক্ত হবে, বুঝছে।
তো তাহলে আমার হয়ে গেল 3 নম্বরে বি এর কোশ্চেনটা। এবার দেখো 4-এর যে কোশ্চেনটা রয়েছে, 4-এ খুব ভালো একটা তোমার 3টে কনভার্সন রয়েছে, মানে কনভার্সন ঠিক বলবো না, শনাক্তকরণ রয়েছে। যে প্রথমটা দিয়েছে যে একটা অ্যানিলিন থেকে প্যারাবেনজোকুইনোন, অ্যানিলিন থেকে প্যারাবেনজোকুইনোন, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, আর অ্যানিলিন থেকে নাইট্রোসোবেনজিন। খুব সিম্পলি আমরা হচ্ছে অ্যানিলিন থেকে প্যারাবেনজোকুইনোনের জন্য যেটা ব্যবহার করি সেটাকে এখানে সোডিয়াম ডাইক্রোমেট Na2Cr2O7 আর H2SO4 মিডিয়াম দিলে জারিত হয়ে গিয়ে এটা তৈরি করবে প্যারাবেনজোকুইনোন। তারপরে হচ্ছে নাইট্রোবেনজিনের জন্য আমরা এটা কি করতে পারি, ট্রাইফ্লুরোপারাসিড দিতে পারি CF3CO3H। আর এটা নাইট্রোসোবেনজিনের জন্য এটা হচ্ছে H2SO5, ঠিক আছে, পার মোনোসালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে নাম। তো এই যে 3টে আমরা রিয়েজেন্ট যদি ব্যবহার করি তাহলে একটা প্যারাবেনজোকুইনোন তৈরি হবে। পরেরটা হচ্ছে CF3CO3H মানে পারাসিড দিলে নাইট্রোবেনজিন, আর এটা দিলে নাইট্রোসোবেনজিন তৈরি হবে। কেমন? তো দেখো এবার পরেরটা চলো, এদিকে আমি এটা যেটা করেছি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো পরে দেখো 5 নম্বর যে রিঅ্যাকশনটা দিয়েছে, একটা থ্যালিমাইড রয়েছে, থ্যালিমাইড কম্পাউন্ডে যদি আমরা KOH দিই, তাহলে থ্যালিমাইড কম্পাউন্ডে যদি KOH দিই, দেখতে পাচ্ছ এখানে একটা আমার অ্যাসিডিক হাইড্রোজেন রয়েছে, অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে প্রথমে। তো হলে কি হবে, সল্ট ফর্মেশন করে যাবে। এই যে সল্ট ফর্মেশন করছে সেটা ভালো করে একবার দেখে নাও। প্রথমে লবণ তৈরি হবে N- আর হচ্ছে K+, সিম্পল। তাহলে N- K+, এটা হচ্ছে লবণ তৈরি হলো। এখানে আমরা কি দিয়েছি, একটা অ্যালকিল আয়োডাইড বা হচ্ছে ইথাইল আয়োডাইড। তাহলে কি হবে, মাইনাস গিয়ে কোথায় যুক্ত হবে, ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে যুক্ত হবে, আয়োডিন বেরিয়ে যাবে। তো বি যেটা তৈরি হবে এটা এ, বিটা তৈরি হবে আমার বেনজিন, যেমন সেন্টার রয়েছে সব থাকবে, শুধু নাইট্রোজেনের সঙ্গে CH2 CH3 হবে। পরের স্টেপে কি হবে, পরের স্টেপে দিয়েছে H3O+ দিয়ে হিট করেছে। H3O+ দিয়ে যদি হিট করা হয়, লাস্টে এই কম্পাউন্ডটা কি তৈরি করবে, একটা অ্যামিন, প্রাইমারি অ্যামিন, আর একটা হচ্ছে অ্যাসিড। দেখে নাও যে কম্পাউন্ডে দুটো অ্যাসিড গ্রুপ বসে থাকবে এইভাবে, আর একটা অ্যামিন তৈরি হবে CH3CH2NH2। তো মূলত এইভাবে এই যে মেথডটা ব্যবহার করা হয় প্রাইমারি অ্যামিন তৈরি করতে। আর যে অ্যাসিডটা হলো এটার নাম হচ্ছে থ্যালিক অ্যাসিড। তাহলে থ্যালিমাইড থেকে আমরা কি করলাম, মূলত প্রাইমারি অ্যামিন তৈরি করলাম, অ্যালিফেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন তৈরি করা যায় না এইভাবে। আর হচ্ছে কি করলাম, থ্যালিক অ্যাসিড তৈরি করলাম, সিম্পল। দেখে নেবে রিয়েজেন্টগুলো, স্টেপগুলো। ওকে, পরে দেখো নেক্সটটা কি আছে আমার। 7 নম্বর যে রিঅ্যাকশনটা রয়েছে, 7 নম্বর রিঅ্যাকশন কি বলছে, 7 নম্বর রিঅ্যাকশন বলছে নাইট্রোবেনজিনে আমরা যদি জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করাই তাহলে কি হবে। তাহলে এখানে সিম্পলি এ যেটা তৈরি হবে এটা আমার হচ্ছে হাইড্রোক্সিলামিন, ফিনাইল হাইড্রোক্সিলামিন NaOH। তাহলে এই NaOH এ আমরা যদি সিলভার অক্সাইড দিয়ে হিট করাই, দ্যাট মিন্স এখানে কেউ সিলভার অক্সাইড ওটা বলতে পারে, তবে এটা ভালো করে বলা ভালো, এটা টলেন্স বিকারক দিয়ে দাও, টলেন্স বিকারক, টলেন্স বিকারক। তাহলে টলেন্স বিকারক দিলে কি হবে, মূলত এটা হচ্ছে তখন হয়ে গেল আমার মুলিকেন মার্কার পরীক্ষা। ওই ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনটা তৈরি হবে নাইট্রোসোবেনজিন, নাইট্রোসোবেনজিন প্লাস সিলভারের অধক্ষেপ একটা পরে। তো তাহলে দেখো আমার বিটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে নাইট্রোসোবেনজিন। আমি ওটাকে টলেন্স বিকারক করে দিয়েছি, সিলভার অক্সাইড না দিয়ে মানে টলেন্স বিকারক দিয়ে দিলাম, বুঝেছি। তো দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া হয়েছে পরের স্টেপে আবার SnHCl, Sn কনসেন্ট্রেট HCl, যদি আমরা কনসেন্ট্রেট HCl দিই তাহলে এটা কি হবে। তো এখানে যে এটা তৈরি হবে এটা আবার আমি উপরের দিকে মুছে দিচ্ছি, মুছে লিখছি। দেখো পরে যেটা দেওয়া আছে SnHCl, এটা এ যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন বেনজিনের সঙ্গে NH2, সিম্পল, বেনজিনের সঙ্গে NH2 অ্যানিলিন। তারপরে কি আছে, ক্লোরোফর্ম দেওয়া হয়েছে, ক্লোরোফর্ম KOH, এটা একটু অ্যালকোহল মিডিয়াম দিতে হবে, অ্যালকোহল হিটিং কন্ডিশন। তো ফের আবার সেই একই রিঅ্যাকশন, এটাকে আমরা কার্বিল অ্যামিন বিক্রিয়া বলি, কার্বিল অ্যামিন বিক্রিয়া। ক্লোরোফর্ম KOH আর যদি অ্যামিন থাকে, সিম্পল এই বিক্রিয়াটার নাম কার্বিল অ্যামিন। তো ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তো
তো যেটা তৈরি হবে সেটা হচ্ছে আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। কেমন? তাহলে দুটো বলে দিলাম। এইবার দেখো এই যেটা আমার এদিকে রয়েছে সেটা হচ্ছে যেটা দেখো এখানে 6 নম্বর একটা বিক্রিয়া লিখেছি আমরা, বেঞ্জিনের সঙ্গে অর্থো অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, ঠিক আছে, অর্থো অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এই যে অ্যামিন গ্রুপ আছে আর অ্যাসিড গ্রুপ আছে, প্রথমে দেওয়া হচ্ছে NaNO2H2SO4 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে এই রকম কন্ডিশন দিলে যেটা তৈরি হবে, দেখো একটা লবণ তৈরি হবে। আমরা জানি সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে H2SO4 বা HCl এরকম অ্যাসিড দিলে কি হয়, লবণ তৈরি হয়, যে লবণটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর যেহেতু এখানে H2SO4 আছে, ওখানে ক্লোরাইডটা না হয়ে সালফেট লবণ একটা তৈরি হবে। তাহলে কি নাম হবে, দেখো এইরকম একটা যৌগ তৈরি হবে N2 প্লাস HSO4 মাইনাস, ওকে, আর হচ্ছে COOH, যেমন আছে তেমন থাকবে। এটা হচ্ছে A। পরের স্টেপে দিয়েছে জলীয় KI দিলে এই N2 প্লাসটা বাইরে নাইট্রোজেন হয়ে বেরিয়ে যাবে, তৈরি কি হবে, এখানে জাস্ট একটা আয়োডিন গ্রুপ বসে যাবে। যে জায়গায় তোমরা ওই N2 প্লাস দেখছো ওখানে কি হবে, সিম্পল একটা আয়োডিন। কেন, ওই K প্লাস I মাইনাস গিয়ে রিঅ্যাক্ট করবে, ওটা বাইরে বেরিয়ে যাবে। তো পরে দেখো এটা হচ্ছে তোমার B তৈরি হলো। C কি হবে, PCl5 দিয়ে হিট করা হচ্ছে। PCl5 দিলে অ্যাসিডের ওয়েজটা বেরিয়ে গিয়ে কি করে, ওখানে একটা Cl যুক্ত হবে, C ডবল বন্ড O Cl, আয়োডিন যেমন আছে তেমন হবে কি আমার থেকে যাবে। কেমন, এই হচ্ছে আমার একটা Cl যুক্ত হলো। তারপরে দিয়েছে NH3 প্রথম, তারপরে দিয়েছে Br2KOH। তার মানে আমরা এই সেন্টারটাকে, এই যে অ্যাসিডের যে কার্বনিক সেন্টারটা ছিল সেটাকে আমরা প্রথমে হ্যালোজেন অ্যাড করলাম OH কে বার করে, সেন্টারে ইলেকট্রোফিলিসিটি আরো বাড়িয়েছি। OH গ্রুপ থাকলে ইলেকট্রোফিলিসিটি কম হয়, মানে ইলেকট্রোফাইল যেটা নিউক্লিওফাইল বাইরে থেকে আসবে অত সহজে আসতে পারে না, যখন হ্যালোজেন বসাচ্ছি নিউক্লিওফাইল তাড়াতাড়ি আসবে। এখানে NH3 অ্যাড করলে এটা সরে গিয়ে কি হবে, NH3 অ্যাড মানে NH2 অ্যাড হবে। তারপরে কি হবে, সেটা হচ্ছে হফম্যান বিক্রিয়া। তো আমি আরেকবার প্রোডাক্টটা লিখছি, যদি এখানে NH3 দেওয়া হয়, এখানে যদি NH3 দেওয়া হয় তো প্রোডাক্টটা এরকম হবে, আয়োডিন যেমন আছে থাকবে, C ডবল বন্ড O NH2 হবে। আর লাস্টে যদি Br2KOH দেওয়া হয়, হফম্যান বিক্রিয়া, যে কোনো অ্যামাইডে যদি আমরা অ্যাসিটামাইড হোক আর বেনজামাইড হোক, যদি আমরা হফম্যান বিক্রিয়া করি তাহলে অ্যামিন তৈরি হবে, সিম্পল, এখান থেকে NH2। এটাই হচ্ছে আমার চেয়েছিল ডি প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ডি ছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফাইনাল, দুটো স্টেপকে আমরা কি করেছি, একসঙ্গে মার্জ করে দিয়েছি। তো দেখো পরে আর একটা 8 নম্বর একটা বিক্রিয়া আছে, 8 নম্বর একটা বিক্রিয়া। তো 8 নম্বর বিক্রিয়ার কি বলেছে, সেই একই রিঅ্যাকশন কার্বিলামিন বিক্রিয়া, অ্যানিলিনকে যদি আমরা ক্লোরোফর্ম KOH অ্যালকোহল দিয়ে হিট করি তাহলে কি হবে, ফিনাইল আইসোসায়ানাইড। যদি এই রিঅ্যাকশনটা বারবার অনেকবার রিপিট হয়ে যাচ্ছে, তো এটা ভালো করে দেখবে, কারণ আমার এই কোশ্চেনগুলো মূলতই আমি বলেইছিলাম যে সব কোশ্চেনগুলো হচ্ছে টেস্ট পেপার প্রশ্নবিচিত্রার বইয়ের কালেকটিভ কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। তো আইসোসায়ানাইড C মাইনাস, দেখো ফিনাইল আইসোসায়ানাইড, ওকে। তো এই কটা ভালো করে দেখে না, আমি পরবর্তী ভিডিওতে আরো যতগুলো কোশ্চেন আছে আমি সমস্ত শনাক্তকরণ যে যতগুলো মোটামুটি আমার কাছে টেস্ট পেপার প্রশ্নবিচিত্রা মিলিয়ে আছে আমি সবগুলো দিয়ে দিয়েছি, কেমন, ওকে, চলো।